কি গো, কিছু খবর পেলে? পাইনি, পাইনি, কোনো খবর পাইনি। মুখ দেখে বুঝতে পারছিস না, কোনো খবর পাই। ওরা ওরা যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু যোগাযোগ করতে পারেনি। আজকে আবার দুজন যাচ্ছে ওদের অফিস থেকে ওখানে। হ্যাঁ, কিন্তু ও তো লেখা পাঠানোর কথা ছিল, লেখা পাঠিয়েছে? না, পাঠায়নি। মাই গুডনেস, তাহলে মেজদা এখন আমাদের করণীয় কি? আমরা আমরা কোথায় কোথায় খুঁজবো? সেটাই তো ভাবছি তমজিৎ, কি কি আচ্ছা শোনো, ওই দাদাকে কিছু বলা হয়নি তো? না মিস্টার, তোমার দাদাকে আমি বলেছি কথাটা, তবে আমি এইভাবে বলেছি যে ওর চিট ফিরতে আরো 2 দিন বেশি সময় লাগবে। আসল কথাটা বললে তো মানুষটা কোনো মতে স্বস্তি পাবে না, বাড়িতে কাউকে টিকতে দেবে তুমি ভাবছো? ধৃতিও তো গেছে, যারা যারা ওখানে গেছিল তাদের প্রত্যেকের বাড়িতে খোঁজ করতে গেছে, যদি কোনো খবর পাওয়া যায়। বাহ, এ কি, তুমি এত আপসেট হয়েছো কেন? না না, তুমি বলো আমাকে, তুমি এত আপসেট কেন, এত ভয় পাচ্ছ কেন? না না না, এত ভয় পাবার কিচ্ছু হয়নি বোকা মেয়ে। আরে আমরা প্রত্যেকে রয়েছি, প্রত্যেকে খোঁজ খবর নিচ্ছি, একটা না একটা খবর তুমি পাবেই। বাবা, নতুন ঠাকুরপো, বাড়িতে এতগুলো লোকের মধ্যে তুমি শুধু ওকেই আপসেট হতে দেখলে, আর কাউকে চোখে পড়লো না? নাকি তোমার মনে হচ্ছে যে শুধু ওরই দুঃখ হচ্ছে, আমাদের কিছুই হচ্ছে না? না মেজো বৌদি, আমি এখানে মন খারাপের তুলনা করতে বসিনি। আমি জাস্ট ভাবছিলাম মানবিকভাবে যে আমরা তো সবাই, আমরা প্রত্যেকে আমাদের ভাবনা চিন্তা শেয়ার করতে পারছি, আমরা ভয় পাচ্ছি, দুর্ভাবনা করছি, আবার তাই থেকে মুক্তির পথ খুঁজে বের করছি। তার ফলে কি হচ্ছে, আমাদের ভাবনা চিন্তাটা হালকা হতে পারছে, কিন্তু ও বেচারির কপালে সেটা জুটছে না। কারণ ওর সঙ্গে তো আমরা কেউ কথাই বলছি না। ও যদি বা ও দুর্ভাবনা চেপে রাখতে না পেরে বাধ্য হয়ে কখনো কখনো প্রশ্ন করে ফেলছে, তখন আমরা ওকে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি, তুমি বাপু কেউ নাও প্রশ্ন করা, তোমায় প্রশ্ন করার অধিকার কে দিয়েছে? তার ফলে কি হচ্ছে, ওকে সব জিনিসটা খুব স্বাভাবিকভাবে কল্পনা করে নিতে হচ্ছে, আর কল্পনা জিনিসটা তো বাস্তবে অনেক বড় হয়। তার ফলে ও ভয় পাচ্ছে সবচেয়ে বেশি, আর ও যে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে ওর মুখ চোখ দেখে আমি অন্তত বুঝতে পারছি। না হলে পাগল, আমার ঘাড়ে কটা মাথা আছে। আপনি হলেন গিয়ে ছেলের মা মেজো বৌদি, আপনার থেকে অর্চিকে নিয়ে বাহার দুর্ভাবনা বেশি হচ্ছে, এটা বলার মতন বোকা আমি নই। দাঁড়াও সাজবাতি, ধরো তো ফোনটা, দেখো তো কে। হ্যালো, কমলিকা বলছি। ও কমলিকা, হ্যাঁ আমি সাজবাতিথি বলছি, বলো। দেখেছিস ছোট, কমলিকা খবরটা শুনে আর চুপ করে থাকতে পারেনি, ঠিক খবর নিচ্ছে। যত যাই ঘটে থাকুক, এতদিনের সম্পর্ক তো বল, একজন আরেকজনের বিপদে চুপ করে থাকতে পারে কখনো? অর্চির কোনো খবর পেলে তোমরা? আমি খবর কাগজে নিউজটা পড়েই তোমাদেরকে ফোন করলাম। না কমলিকা, এখন এমন কোনো খবর পাইনি যাতে
যাতে নিশ্চিন্ত হতে পারি যে ভাইয়া ভালো আছে। আমিও তো অনেকবার ফোন করলাম, ফোনটা সবসময় সুইচড অফ বলছে। আরে আমরা সব জায়গা থেকে খোঁজ খবর করার চেষ্টা করছি কমলিকা, তবে আজই ওর অফিস থেকে দুজন যাবে ওখানে। আজকালের মধ্যে মনে হয় একটা কিছু ভালো খবর পাবো। হ্যাঁ, আমরা পেলেই তোমাকে জানাবো, কেমন? প্লিজ আমাকে জানিও। আমি আসলে খুবই আমি বুঝতে পারছি কমলিকা, আমি বুঝতে পারছি। আমি নিশ্চয়ই জানাবো তোমাকে, নিশ্চয়ই। শাশবাতি, আমার দাও না, আমি একটু কমলিকার সাথে কথা কমলিকা, বলি। এক মিনিট একটু ধরো না, জেঠিমণি কথা বলবে তোমার সঙ্গে, ধরো। হ্যাঁ দাও। হ্যাঁ 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 কমলিকা, কি হয়ে গেল জেঠিমণি? এটা একটা খবর তো অন্তত দিতে পারতো। কি বলবো বলো তো? আরে ছেলেটা ফেরার মতন অবস্থায় আছে কিনা তাই তো বুঝতে পারছি না। আর যেদিন ফেরার কথা ছিল সেদিন ফিরল না, অফিসেও কোনো খবর দেয়নি। এরকম তো হওয়ার কথা নয় বলো। আর এই যে টিভিতে যে সমস্ত ঘটনা দেখছি চোখের সামনে, তাতে জানো জেঠিমণি, ও যাওয়ার আগের দিন আমার সঙ্গে দেখা হয়েছিল। ও মা, তাই নাকি? তা তুমি ওকে তখন না করলে না কেন যেতে? তুমি ওকে জোর করে বলতে পারতে তো না যাওয়ার জন্য। ও জানোই তো কমলিকা, ও আমাদের কারুর কথা শোনে না। তুমি হয়তো জোর করে বললে শুনতেও পারতো তোমার কথা। ও আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেল ওর বাইকে। আমি কি তখনও বুঝেছি যে এরম একটা বিপদ হবে? আর কোনোদিন হয়তো ওকে দেখতেই পাবো না। না 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 কমলিকা, তুমি ওরকম কথা বলো না, ওরকম কথা বলতে হয় না মা, ওরকম কথা বলতে হয় না। দেখো, এই যে আমাদের সকলের আশীর্বাদে, আমাদের সকলের ভালোবাসায় ও হয়তো ফিরে আসতেও তো পারে, বলো। তোমরা কোনো খবর পেলে দিও আমাকে জেঠিমণি। আমি চেষ্টা করছি আমার মতো করে খোঁজ খবর নেওয়ার। আমি যদি কিছু খবর জানতে পারি আমি তোমাকে নিশ্চয়ই জানাবো। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে তুমি এসো না মা, তুমি একদিন এসে দেখে যাও আমরা সব কি অবস্থার মধ্যে রয়েছি। আসবো জেঠিমণি। কমলিকা, দেখো, যা হয়েছে তা হয়ে গেছে। সেই সমস্ত কথা মনে রেখে তুমি আর আমাদের সঙ্গে আড়াল রেখো না মা। এটা তো তুমি নিশ্চয়ই বোঝো যে আজও তোমাকে আমরা সকলে খুব ভালোবাসি, বোঝো তো, বলো। জানি জেঠিমণি। আর মানুষটাই যদি না থাকে তাহলে লড়াইটার কার সঙ্গে করবো আমি, বলো? আমি যাব তোমাদের কাছে, তোমরা সাবধানে থেকো কিন্তু। আচ্ছা। মু অর্চিবাবুর সঙ্গে থেকে অর্চিবাবুকে যেমন ভালোটোবাসি, অর্চিবাবুর সঙ্গে না থাকলেও ঠিক ততটাই ভালোটোবাসবুক। ইত্য সহজেই তোর মতো মোর জীবনতে একের পর এক মু কাউকে আসতে তো দিবকলাম, কারণ মু ছলনাটো করতে পারিকলাম। মোর মনতে একজন আর মু সংসারটা করবো আরেকজনের সঙ্গে, এমন মেয়ে মু লয়, কারণ মু দু নৌকা পা দিয়ে চলতে তো পারিকলাম। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।